আলাইহিস সালাম আসছিলেন আর বলছিলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে ব্যক্তি 1 মাস রোজা, সে রমজান মাসের রোজা পাইল, রমজান পাইল, আর নিজের গুনাহ খাতাকে মাফ করাইতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন আমিন, অর্থাৎ অবশ্যই আল্লাহ ধ্বংস করবে। তা আমি উমরের গুনাহগুলা কি মাফ করাইতে পারলাম, এটা কি আমি শিওর? এই ভয়ে আমি কান্নাকাটি করতেছি। সুবহানাল্লাহ বলে। কে উনি? উনি হলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে 10 জন সাহাবী আমার জান্নাতে যাবে। এই 10 জনের নাম ধরে ধরে বলেছেন দুনিয়াতেই যারা হলো জান্নাতি, তার মধ্যে হলো অন্যতম 2য় নম্বরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে উমর রাদিয়াল্লাহু তাআলার চাহাত মনসা অনুযায়ী, তার মন অনুযায়ী আল্লাহ তাআলা 10টা কোরআন শরীফের আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তিনি যখন ভাবলেন যে আম্মাজানদের সাথে অন্য সাহাবা আজমাইন আসে আর নির্দ্বিধায় দেখা করে, এটা তার কাছে ভালো লাগলো না। যদি আল্লাহ তাআলা পর্দার আয়াত নাযিল করতো কতই না ভালো হইতো। এই চাহাত তার মনের ভিতরে আসা দেরি, আল্লাহ তাআলা সাথে সাথে পর্দার আয়াত নাযিল করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা হজ করতে গেছেন আর মাকামে ইব্রাহিমের দিকে দেখলেন আর মনে করলেন যদি এখানে আল্লাহ তাআলা নামাজ পড়ার হুকুম করতেন কতই না ভালো হইতো। আল্লাহ তাআলা সাথে সাথে কোরআন শরীফ আয়াত নাযিল করলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, যে তোমরা মাকামে ইব্রাহিমের এত মুসাল্লা বিছাও, অর্থাৎ ওখানে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। এরকম করে অনেক আয়াত ওমর রাদিয়াল্লাহু তাআলার চাহাত অনুযায়ী আল্লাহ তাআলা ডাইরেক্ট নাযিল করেছেন। সুবহানাল্লাহ। যে ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কোনো নবী হইতো তাহলে উমর হয়ে যেত নবী। এই উমর রাদিয়াল্লাহু তাআলা সকালে বসে কান্নাকাটি করতেছে যে আমি ধ্বংস হয়ে গেলাম নাকি, আমার গুনাহ খাতা আমি মাফ করতে পারলাম কিনা। আমরা কেউ এরকম অনুশোচনা করছি? আমরা শুধু ঈদের আনন্দেই আনন্দিত, খুশিতেই খুশি। কেউ ভটকা ফুটা নিয়ে খুশি, কেউ আমরা এরকম বন্ধুর সাথে তামাশা করতেই খুশি, কেউ বা ঈদ মার্কেটিং করতেই খুশি। শুধু খুশিও খুশি হইলাম, কিন্তু একটু আফসোসও করলাম না। এই জন্য আশা এবং ভয়ের দিন হচ্ছে আজকের দিনটা। কিসের দিন বলেন? আমরা আশাও করব আবার ভয়ও করব। আশা করব 1টি মাস রোজা রাখলাম, অবশ্যই আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ। আবার ভয় করব যে আল্লাহ তাআলা মাফ করলো কিনা, আল্লাহ তওবা করছি মাফ করে দাও। দুইটাই আমার লাগবে। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, পৃথিবীর সমস্ত মানুষকে যদি আল্লাহ তাআলা জান্নাতের হুকুম করে আর 1টি মানুষ জাহান্নামে যাবে। কথাটা বুঝাইতে পারলাম? কি বলছেন? যে আল্লাহ তাআলা যদি হুকুম করেন পৃথিবীর সকল মানুষ জান্নাতি, একজন শুধু জাহান্নামে যাবে, তা আমি ওমর মনে করব ওই জাহান্নামী লোকটা মনে হয় আমি। আবার আল্লাহ তাআলা যদি বলেন সমস্ত মানুষেরা জাহান্নামে চলে যাবে, একজন শুধু জান্নাতে যাবে, তা আমি ওমর মনে করব যে ওই জান্নাতি মানুষটা মনে হয় আমি। সুবহানাল্লাহ। তো আশাও লাগবে, আবার কি লাগবে? ভয়ও লাগবে। দুইটাই লাগবে। আর আল্লাহ তাআলা যে ধ্বংসের কথা বলেছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালাম কি ব্যক্তিগত নিজের থেকে বলছেন না আল্লাহর পক্ষ থেকে এসে বলছেন? জিবরাইল আলাইহিস সালাম তো আল্লাহ তাআলার হুকুমে কোনো কথা, আল্লাহ তাআলার হুকুম ছাড়া কোনো কথা বলেন না। তো জিবরাইল আলাইহিস সালাম যেহেতু ধ্বংসের কথা বলেছেন, এটা জিবরাইল আলাইহিস সালামের কথা নয়, এটা হলো কার কথা? আল্লাহ তাআলার কথা। কেন বললেন? এই জন্য বলছেন, দুনিয়া তো দেখা যায় যে সন্তান যখন বারবার বাপ মার কথা না মানে, খুব ফ্যাসিলিটি দেয়, ভালো সুবিধা সুযোগ দেয়, তারপরে সন্তান যখন বাপ মার কথা অবাধ্য হয়ে যায়, না মানে, আমরা কথা না বলি। আর যেহেতু ঈদগাহে এবং দুইটা মিলেই আমাদের টাকা তোলানো হয়, এই জন্য আমরা একটু যেহেতু এবার খরচও বেশি হয়েছে,
এদিকে প্যান্ডেল, এদিকে আপনার রং করা হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। যদিও অনেকের অনেক পরামর্শ আছে, এই ঈদ এরকম হয়ে গেছে, এখানে আর কোনো আমরা দ্বিমত করব না, সামনে আমরা পরামর্শ করে কাজ করার চেষ্টা করব। অনেকে অনেক কথা আমার কানে আসছে, এই জন্য এটা আমাদের একসাথে মিলামেশার দিন। আজকে কিসের দিন? খুশির দিন। আজকে আমরা একে অপরের সাথে ভালোবাসা দিব। এখানে আসে যেন কোনো ফেতনা, কোনো যেন গালিবন্ধ, রাগারাগি এগুলা যেন না হয়, এটা আমি সবার কাছে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিত মুসলিমবৃন্দ, ঈদের জামাত আমরা 5টা মসজিদ নিয়ে আমাদের এই জামাত, খেরাচন্ডী, ময়লা বসতি, ভুলে বসতি, ঘুষরুটি, টিপাড়া। যাই হোক, আমরা এই জামাতের ঈদগাহের মাঠে এসে আলোচনা করেছিলাম যে ঈদের ছিল আমাদের সভাপতি মতি কাকু, আমাদের সেক্রেটারি সাহেব সিরাজুল ভাই, তারপর এন্টাজ যে কজন ছিলাম আমরা সবাই মতামত দিল যে না, এটা আমাদের